আইসল্যান্ডের বাবা মারা কি বেশি ভালো? আইসল্যান্ডে বাবা ও মা দুজনে মিলেই বাচ্চাদের সামলান, রান্না বান্না করেন, ঝক্কি পোহান, আর সেটা কিছু প্রমাণ করার জন্য নয়। লিঙ্গ সাম্যের ব্যাপারে আমরা রোজ আলাদা করে ভাবি এমন নয়। ওর হাতে ফাঁকা সময় থাকলে ও করে, আমি খালি থাকলে আমি করি। আইসল্যান্ড দুনিয়ার প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি যারা অভিভাবকত্বের ছুটিতেও প্রায় একই বেতন দেওয়া শুরু করে। 2000 সাল থেকে নতুন বাবা মায়েরা তাঁদের বেতনের প্রায় 80% পান। এই নর্ডিক দ্বীপ দেশটি গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে প্রথম স্থানে রয়েছে। এই রিপোর্ট দেশগুলির তালিকা তৈরি করে সেখানকার পুরুষ ও নারীরা ক্ষমতা, বেতন, স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে কতটা সমান সেই অনুসারে। এক্ষেত্রে মা ও বাবা দুজনেই পূর্ণ সময়ের কাজে যুক্ত। বাচ্চারা দিনে 8 ঘন্টা অবধি স্কুলে বা ডে কেয়ারে থাকে, আর তারপর বেশিরভাগের জন্যই বরাদ্দ থাকে খেলাধুলো বা গান বাজনা শেখার স্কুল। এতে বাবা মায়েদের পক্ষে পূর্ণকালীন কাজ করা সম্ভব হয়। সন্ধেবেলা অবশ্য একসঙ্গে বসে ডিনার করতেই হবে। বাবা মায়েদের উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, হাসি খুশি ছেলে মেয়ে বড় করা। এমনিতে আমরা খুব একটা কড়াকড়ি করি না, শান্তভাবে আলোচনা করে কাজ করাই আমাদের ধরন। আমরা মনে করি ভদ্র বা শৃঙ্খলাপরায়ণ হওয়ার চেয়েও ভালো মানুষের মতো আচরণ করা অনেক বেশি জরুরি। আপনার দেশে এরকম পেরেন্টিং কাজে দেবে?